আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরব। সমাদৃত হওয়া, প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে। যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না। যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই। শুরুতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অভিনয় এবং মডেলিং আমার পেশা। একই জায়গায় আমি আছি। যতদিন আমি বেঁচে আছি, বেঁচে আছি এবং সুস্থ আছি, ততদিন আমি একইভাবে কাজ করে যাব। তো এটা আমার ইচ্ছা। তো সেই কাজ কারো ভালো লাগবে, যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে, কারো ভালো লাগবে না, কারো ভালো না লাগলে সে সমালোচনা করবে। এটাই স্বাভাবিক। কাজ থাকলে প্রশংসা থাকবে, সমালোচনা থাকবে, দুটোই থাকবে, সবারই থাকে, এটাই নিয়ম। একটু কিছু জায়গায় আমাদের মানে কি বলবো আমি, যে ব্রিজ এখনো তৈরি হয়নি। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং, ফ্যাশন শো বলে একটা সেক্টর আছে এবং আপনারা জানেন যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা বিভিন্ন রকমের মানে আমাদের ইস্টার্ন পোশাক, ওয়েস্টার্ন পোশাক, সব রকমের পোশাক পরে। কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে। আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে ধরেন আমি যে কটি শ্যুট গত 2 বছরে করেছি, প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার, আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী। নাজিয়া হাসান, সাফিয়া সাথী, সামিনা সারা, তাসমিত আফিয়াত আর্নি, সানায়া চৌধুরী, যে কজনের নাম বললাম আমি গত 2 বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি। তারা প্রত্যেকে নারী, আমার থেকে বয়সে ছোট। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে, গ্রাহক শ্রেণী। আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরব। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে কি বলবো গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে, আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরব। আমি শুধু কি বলবো, মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে, আমি এটা এই জন্য বললাম, এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার, তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত, তাদের কাস্টমার এই শহরে আছে, তাদের পোশাক এই শহরের মানুষ পরে। এটা হয়তো আমাদের দেশের বাকি 64টা জেলার দর্শকরা জানতে পারতেন না আগে, এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছে। এভাবে কি ভাবা যায়, এভাবে কি বলা যায়? আমি তো মনে করি যে আমি আসলে অভিনয় করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র। সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা, ওটুকু আমার হাতে। তারপরে বাদবাকিটুকু সমাদৃত হওয়া, প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে। যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না। যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই।